আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেল তিলের ভাজা পুলি পিঠা। একটা খেলে খেতেই থাকবেন, এতটা মজা। আর তৈরি করা খুবই সহজ। এই বর্ষার সিজনে আমরা কিন্তু একটু ভাজা পুলি খেতে ভীষণই পছন্দ করি। সেটা যদি হয় অল্প উপকরণ এবং খেতে ভীষণই মজা, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন এই ভাজা পুলি পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ সাদা তিল। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু নিয়ে নিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। এখন এই তিলটাকে আমি 1 থেকে 1.5 মিনিট হালকা মিডিয়াম আঁচে একটু ভেজে নেব, যাতে করে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এখানে আমি দিয়ে দেব 2 কাপ তিলের সাথে আমি 2 কাপ নারকেল কোড়া দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর এই 2 কাপ তিল এবং 2 কাপ নারকেলের সাথে আমি দিয়ে দেব 2 কাপ গুড়, যাতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। সেই জন্য আপনারা চাইলে মিষ্টিটা কম খেতে চাইলে কমিয়েও কিংবা বাড়িয়ে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এই সবগুলো উপকরণ দিয়ে একসাথে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, যাতে করে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণও ব্যবহার করতে পারেন, যাতে করে মিষ্টিটা খুব ভালো একটা ব্যালেন্স আসে। দিয়ে দিচ্ছি এখন আমি এখানে 1 টুকরো দারচিনি এবং 2টা এলাচ, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, পানিটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর অন্য আরেকটি কড়াইতে আমি বসিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে খেতে ভীষণই মজা হয়, অনেক ক্রিস্পি হয়। এখন এই চালের গুঁড়োটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়, যাতে করে এই আটাটা বা চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটাকে খুলে আমি ভালোভাবে গরম থাকা অবস্থায় এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চালের গুঁড়াটা কিন্তু গরম গরমেই মেখে নিতে হবে। এটা কিন্তু ঠান্ডা হলে খুব সফট হবে না। আর এই ডোটাকে খুব সফট করেই তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা আবার ভেঙে যাবে। এখন আমি এটাকে খুব ভালোভাবে গরম গরমে একটু মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি একটু ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর এই যে এখনও কিন্তু এই ডোটা খুব সফট আছে। এই অবস্থায় আপনারা একটু বেলুন বা ফ্রিতে রেখে একটু মথে নেবেন। তারপর এরকম একটা রুটি তৈরি করে নেবেন, একদম মোটাও না আবার একদম পাতলাও না। ফেটে গেলেও কোনো সমস্যা নেই। এটা আমি একটি এই যে প্লাস্টিকের বয়মের মুখা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারেন। প্লাস্টিকের মুখা দিয়ে কাটার একটাই কারণ, সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হবে। রুটি বেলে নিলে কিন্তু একটা ছোট একটা বড় হবে, সেই জন্য আমি এভাবে তৈরি করে নিলাম। এই একই প্রসেসে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। এখন আমি যে আগে থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে এখন আমি এই পিঠাটাকে তৈরি করে নেব। এখানে আমি একটা ছোট রুটি নিয়ে নেব, সাথে আমি 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর দুই সাইড থেকে এভাবে ভেঙে আমি একটু মুড়ি ভেঙে নেব। আপনারা যদি ডিজাইন পারেন যে কোনো, তাহলে কিন্তু করে নিতে পারেন। আমার কাছে এটাই খুব সহজ মনে হয়েছে, সেই জন্য কিন্তু ঝটপটই আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এভাবেই করে আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো একই প্রসেসে আমি সবগুলো পিঠা একদম তৈরি করে নেব। আমার কিন্তু এভাবে করে সবগুলো পিঠা একদম তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে বাসায় কিংবা বিকেলে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন, বা অতিথি আপ্যায়নও এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। খুব অল্প উপকরণেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম।
এখন আমি পিঠাগুলো হালকা মিডিয়াম যখন তেলটা গরম হয়ে আসবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই পিঠাগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব সফট হয়, তা না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো না দিয়ে কিন্তু অর্ধেক চালের গুঁড়ো অর্ধেক ময়দা ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে ক্রিস্পি হবে। তো এখন আমি এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে পিঠাগুলো মুচমুচে করে ভেজে নেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই পিঠাগুলো কার কার পছন্দ, আমার কাছে তো বেশ ভালো লাগে এই পিঠাটা খেতে। আর যারা মিষ্টি জিনিস পছন্দ করে তাদের কাছে তো এই পিঠাটা খুবই ভালো লাগবে। তো আমি কিন্তু দেখতে পারছেন আলতোভাবে সবগুলো পিঠা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই এই পিঠাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একই প্রসেসে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নেব। তো আমার সবগুলো পিঠা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই পরিবেশন করে নিতে পারেন। আমি তো একটি বাটিতে নিয়ে নিলাম, আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভিতরে কতটা সুন্দর আর কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর চাইতে বেশি ভালো লেগেছে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।